হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে কোথায় আছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকেন আর পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। এই মুহূর্তে আমি আছি তো সেই সম্বন্ধে থাকবেন, সবসময় আমার সঙ্গে থাকবেন। আর আমার ফেসটা যারা এই মুহূর্তে আমি আছি কসবা কুল্লাপাথর শহীদ সমাধিস্থলে। আর সেই সমাধিস্থলের ভিতরে আমি প্রবেশ করব, আমার সঙ্গে থাকবেন। তো আমি ইতিমধ্যে প্রবেশ করতেছি সিঁড়ি দিয়ে, তো আমার সঙ্গে থাকবেন। আর বিশেষ করে ভিডিওটা স্কিপ করবেন না, এখানে আসলে অনেক কিছু রয়েছে দেখার মতো। তো আসলে সঙ্গে থাকবেন। আসলে এখানে যারা মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ হয়েছিলেন তাদের এখানে কবরস্থান আছে। আর এখানে যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে, সেখানে ওনাদের নাম লেখা আছে। যারা শহীদ হয়েছিলেন ওনাদের প্রত্যেকের নাম আছে এখানে। তো সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এই মুহূর্তে আমি আছি কসবা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের কুল্লাপাথর সমাধিস্থলে। বীর শহীদদের মুক্তিযোদ্ধাদের নামের তালিকা এখানে রয়েছে আসলে। আর আমার সঙ্গে থাকেন, পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। হ্যাঁ, অনেকেই রয়েছে যারা আমাদের মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ দিচ্ছেন ওনাদের নাম এখানে আছে। আর হয়তো অনেকেরই কবর আছে, পাশে শুয়ে আছে। তো আসেন আমরা এখানে আপনাদেরকে খবরটা ঘুরে দেখাবো। আমাদের মুক্তিযুদ্ধের সময় যারা আসলে বীর মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ হয়েছেন তারা কিন্তু এখানে আজকে শুয়ে আছে। দেশের জন্য ওনারা দেহ ত্যাগ করছেন। দেশের জন্য ওনারা লড়ে আজকে শুয়ে আছে হয়তো এই কবরস্থানে। স্মৃতি হয়ে থাকবে হাজারো হাজারো বছর। যাই হোক, আমি তো বিভিন্ন জায়গাতে আপনাদেরকে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি। আর আমার পাশে থাকবেন। এখানেও দেখতে পাইতেছেন কতগুলা কবর। আসলে বিষয়টা হলো যে আসলে এই জিনিসটা একটা পর্যটকের মতো বলতে পারেন। অনেক মানুষ এখানে আসে, আর যা বলার মতো না, এখানে এসে আসলে এই মনটা স্তব্ধ হয়ে গেছে, কেমন জানি হয়ে গেছে আমার হৃদয়টা। আসলে এই মুক্তিযুদ্ধের আজকে যে আমরা বাংলা ভাষায় কথা বলতেছি বা আমরা আজকে স্বাধীন দেশে বাস করতেছি, আজকে কিন্তু ওনাদের জন্য, ওনাদের এই যে আত্মত্যাগের কারণেই ওনারা যে শহীদ হইল, যে দেশটাকে স্বাধীন করলো ওনারা মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করে। আজকে হয়তো ওনারা শুয়ে আছে, হয়তো ওনারা নেই, কিন্তু ওনাদের কারণে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলছি এবং সুন্দরভাবে বাংলা কথা বলছি এবং আমরা স্বাধীনভাবে স্বাধীন দেশে বাস করতেছি। কিন্তু আজকে ওনারা নেই, হয়তো এখানে লাশ হয়ে শুয়ে আছে। যাই হোক, পৃথিবী যতদিন থাকবে ওনাদের জন্য অন্তর থেকে ভালোবাসা থাকবে। এবং প্রত্যেকটা মানুষ যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সবাই ওনাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন আর আমার পাশে থাকবেন। তো জায়গাটা বেশ সুন্দর, এই স্মৃতিসৌধটা। আর এই জায়গাটা আমাকে আসলে আসার জন্য আমার বাইকনা বিশেষ করে বলছে যে মামা আপনি আসো। আমি যেহেতু কসবা আছি, তো আমার বাইকনা আমাকে এই টিপটা দিল। তো বাইকনাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমাকে এই টিপটা দেওয়ার জন্য। যাই হোক, তুমি বেঁচে থাকো হাজারো বছর মানুষের হৃদয়ে। আর মামার জন্য প্রার্থনা করবো, মামা যেন সুন্দর সুন্দর জায়গায় যেতে পারি। তো যাই হোক, যে যেখান থেকে দেখছেন ভিডিওগুলা অবশ্যই আমাদের পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শহীদদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইলো। আজকের মতো এখানে বিদায় নিলাম, ভালো থাকবেন সবাই।